চোর সন্দেহে এক ব্যক্তিকে ইলেকট্রিক পোলে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ উঠল মালদার চাঁচল থানার জালালপুর এলাকায়। ঘটনায় মৃত্যু হয়েছে 55 বছর বয়সী ইনামুল হক নামের ওই ব্যক্তির। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তিকে একটি ইলেকট্রিক পোলে বেঁধে লোহার রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় নুরুল ইসলাম এবং নাসিম আক্তারের নামে দুজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। চোর সন্দেহে এই মামলা চালানো হয়েছে বলেই জানা গেছে। নাকি এর নেপথ্যে অন্য কোনো ব্যক্তিগত বা স্থানীয় বিরোধ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের অভিযোগ, মঙ্গলবার রাত 10টা নাগাদ বাড়ি থেকে বের হয়ে যান ইনামুল হক। গভীর রাতে তারা খবর পান তাকে ইলেকট্রিক পোলে বেঁধে মারধর করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। ঘটনাটা হয়েছে, আমরা সকালে যতটুকু জানতে পেলাম যে তোর কাকাকে প্রশাসন নিয়ে গেছে হসপিটাল। কী জন্য নিয়ে গেছে বলছে ওখানে গিয়ে মারা গেছে। তারপর প্রশাসনের মারফতে জানতে পারি যে বাড়ি থেকে মোটামুটি 100 মিটার দূরে একটা বাড়ির বলে কিন্তু তাকে বেঁধে রেখেছে রাত্রি প্রায় 1:30 থেকে 1:45। এবার সেই অবস্থাতে পোলে ইলেকট্রিক পোলে বেঁধে তাকে কিন্তু অলরেডি মেরে ফেলে দেওয়া হয়েছে। তারপরে তারা কিছু কিনারা করতে না পেরে বাধ্য হয়ে প্রশাসনকে ফোন করেছে। প্রশাসন গিয়ে ওখানে গিয়ে দেখে যে অবস্থায় তাকে ইলেকট্রিক পোলে ওটা পেঁচানো করে ওটা বাঁধানো আছে। এবার প্রশাসন ওখানে যাই হোক যারা ওখানে ছিল তাদের মধ্যে ওরা বাইপ্রেসার দিয়েছে যে এভাবে একজনকে ইলেকট্রিক পোলে বেঁধে রেখে অত্যাচার চালানোটা তো যুক্তিযুক্ত নয়। তাতে আইন আছে, প্রশাসন আছে, তারা ওটা দেখবে কিংবা কী কারণ। প্রশাসন সেটা তদন্তটা না পেয়ে সে অবস্থায় যারা ওখানে ছিল দুইজনকে ওই অবস্থাতে বাইপ্রেসার দিয়ে কিংবা প্রশাসনের মারফত যেভাবে হোক তারা জানতে পেরে দুইজনকে ওখান থেকে উঠিয়ে নিয়ে আসে যে এ বেঁচে আছে, একে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যেতে হবে। কিংবা প্রশাসনিক ভালো বলতে পারবে যে সে অবস্থা তো মারা গেছিলো না যায়নি, কিংবা ওই বলে হয়তো আসামিদের ধরার জন্য হয়তো এটা প্রসেস করেছে নাকি সেটা তো আমরা বলতে পারবো না। এটা প্রশাসন লেভেলের কিনারাই বলতে পারবে। বাড়ি থেকে কখন বেরিয়েছিল? বাড়ি থেকে বেরিয়েছে মোটামুটি 10:30 11টার দিকে। বাড়ির লোকজন ভাবলো যে হয়তো পেশাব পায়খানা করতে হয়তো বেরিয়েছে, কিন্তু তারপরে যে এত বড় ঘটনাটা ঘটেছে বাড়ির লোক কিন্তু জানছে না। 2:15টার সময়তে যখন আমার কাকার ছেলেকে যখন থানার এই ক্যাম্পের যে ইনচার্জ মশাই আছে উনি যখন ফোন করছে যে এই থেকে এই বিষয়ে, তখন গিয়ে সেখানে করলো এই ঘটনাটা বাড়ির 100 মিটার পার্শ্ববর্তী লোক যে ছেলে দুইজনকে ধরে নিয়েছে, একজন হলো নুরুল ইসলাম আর একজন নাসিম আক্তার। এরাও এখন স্পটে ছিল কি ছিল না সেটা তো আমরাও দেখিনি, ওটা তো বলতে পারবো না তো, কিন্তু তারা এখন পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। কিভাবে মেরেছে? মানে পুরো শরীর এই রডগুলো যে আছে বাড়ি থেকে লোহাগুলো দিয়ে মানে এগুলোকে টোটালটাই মেরে মানে ফুলিয়ে দিয়েছে এই অংশটা থেকে নিচের অংশটা, এবং 2-3 জায়গাতে আপনি দেখতে গেলে হয়তো বুঝতে পারবেন যে এগুলো হয়তো দাগ লেগে আছে। মারার কারণটা কেন? মারার কারণ তো আমরা এখনো ক্লিয়ার পাইনি, ওটা প্রশাসনের বিষয়, প্রশাসন ওটা তদন্ত করবে। কি চোর সন্দেহে মেরেছে না অন্য কিছু? কি মনে করছে ওনারা? আমরা যতটুকু তথ্য পেলাম কি এর কথা বলছে নাকি যে চুরি করতে গিয়েছিল তাদের বাড়ি থেকে আমরা যতটুকু জানতে পারছি কি যেন আমাদের বাড়িতে তো চুরি করতে আসেনি। তখন ওরাকে যখন আমরা জিজ্ঞাসা করছি তোদের বাড়িতে যে চুরি করতে আসেনি, তো চোরের ঘটনাটা তো আসে যে চোর চুরি করতে এসেছে, তো তোদের বাড়িতে চুরি করতে আসেনি তাহলে কাদের বাড়িতে চুরি করতে গিয়েছে এবং মানলো, এবং কারা তারাকে আমরা যাই হোক বলেছি। এখন কারা মেরেছে আমরা তারাকে অলরেডি বাইপাসের একটা রেখেছি। কি নাম যিনি মারা গেছেন? যিনি মারা গেছে এনামুল হক, পিতার নাম দাউদ আলী, বাড়ি জালালপুর, হোস্টেল জালালপুর, থানায় গ্রাম। কাউকে কি ধরেছে পুলিশ? পুলিশ 2জনকে অ্যারেস্ট করেছে এখন পর্যন্ত, আর বাদ বাকিটা তদন্ত করছে। ওদের আপনার কাছ থেকে আসল রহস্যটা বেরিয়ে আসে। আপনার নাম? আমার নাম তারিকুল ইসলাম।